সকালে গরুর মাংস ভুনা, দুপুরে গরুর মাংস ভুনা, রাত্রি গরুর মাংস ভুনা। এই ভুনা মুনা তো খাওয়া যায় নাকি? অন্য কোনো তরকারি রাঁধা যায় না, কিন্তু সবজি মবজি রাঁধলেও তো পারে। 3 বেলা গরুর মাংস খাতে খাতে মুখটা পচে গেল। এ বন্ধু তুই ক, এক ঘরে কয় বেলা গরুর মাংস খাওয়া যায়? 1 বেলা, 2 বেলা, 3 বেলা, 4 বেলা। ঈদের দিন তেনে আজকে পর্যন্ত মাংস ভুনা, মাংস ভুনা, মাংস ভুনা, মাংস ভুনা। আচ্ছা তোর কষ্ট আমি বুঝতেছি, তুই আমার বাচ্চা, তোকে আমি ভালো মন্দ খাওয়াচ্ছি, আমি ভুলো মুনো খাই নে। চল বন্ধু চল, আমার আবার খিদে লাগিছে, পেটের মধ্যে এদুর দৌড় হচ্ছে, আবার তোকে আবার ভুনো মুনো না দে নাই তো? না আমরা ভুলো টুনো খাই নে। চল বন্ধু চল। লে বন্ধু পানি দিছে, হাতটা ধো। খাওয়ার আগে ক কি দি রাধিছু? আমরা তো আর ভুলো টুনো খাই না, গরু রেজালা নাচ্ছি। বন্ধু তুই থাক, তোর গরুর রেজালা তুই খা, আমি অন্য জায়গায় খাবো না। বন্ধু দাঁড়া, রেজালাটা খাওয়া তো অনেক স্বাদ হইছে। বন্ধু স্বাদ হয়েছে তুই খা, তোর মজার রেজালা তুই খা, আমি অন্য জায়গায় দেখবো না। বারবার কই যে আমি গরুর মাংস খাবো না, ওই গরুর মাংসই আমার কপালে জোটে। খিদে আমার পেটের ভিতরে এদের দৌড় হচ্ছে। আরে কাকার কইও না, ঈদের পরের দিন থেকে আজকে পর্যন্ত গরুর মাংস ভুনা, গরুর মাংস, গরুর মাংস ভুনা, গরুর মাংস। এই কথা শুনে আমার এক বন্ধু ওর বাইতলি গেল, কইলো কি ভালো মন্দ খাওয়া আছে, এখন যা দেখছি গরুর মাংসই রাঁধিছে, বুঝছো কাকা? এই জন্য কইছি ভাতই খাবো লয়। থাকো তাহলে গেলাম। আয় তুই আমার বাড়ি খাওয়া যা। না কাকা আমার আর খাওয়ার ইচ্ছে নাই, তাই আগে কও তোমার বাড়ি কি রাখছে? তুই কি আমার সবার মতো মনে করলু রে? তুই গরুর রেজা লাগাই না সমস্যা নাই, তুই গরুর মাংস গোনা খাই না সমস্যা নাই, তুই আমার বাড়ি চল, ভালো ভালো তরকারি তো খাবো নাই। বাপরে দেখ কাকা, তোমার বাইর তরকারি মনে হয় সেই স্বাদ হয়েছে, পেট ভরে আমি খাইতে পারবো না। আচ্ছা ভাই তুই ঘরে যাবি, তোর চাচি দিয়ে খাবার পাঠাচ্ছি। কে বা তোমার ভাই এসে কয়টা গরুর বর্দে ভাত দাও। আরে কাকার ঘরে কাকা, একটু নর বাড়িতে ভালো তরকারি আছে, গরুর মাংস ভুনা। আমার এক বন্ধু কয়ালি গেল গরুর রেজালা ভুনা, আবার তুমি লাইছো গরুর বট ভুনা খাওয়াবেন না? আরে ভাই শোন, খায়া যা, সেই মজা হয়েছে। তোর বট তুই খা। আর কথা দেইছাও, পুরো সমাজ আমার বিরুদ্ধে হয়ে গেছে এইসব খারাপ মারার লাগিয়ে। কি হয়েছে ভাই, আবার করছেন কে? কি হয় নাই ভাই এইটাকে ক, ঈদের দিন থেকে আজকে পর্যন্ত খালি গরুর মাংস বোনা, এই জন্য না খায় বাইতেন চলে আইছি। আসার সময় বন্ধুর সাথে দেখা, বন্ধু কইলাম কি ঈদের পরের দিন থেকে আমার বাড়ি গরুর মাংস ভুনা। বন্ধু করছে কি চল আমার বাড়ি যাই, ভালো মন্দ খাওয়া আছে। তো যাই এখন শুনে কি গরুর রেজালা রাখছে, তুই ক কিরমটা লাগে। আবার আসার সময় এক কাকার সাথে দেখা, ওই কাকা করছে কি তোর এসব খাওয়া লাগবে না, চল আমার বাড়ি যাই, ঈদ থেকে ভালো তরকারি আমার বাড়ি আছে। যা করছে কি গরুর বটরা দিছে, তুই ক বন্ধু কিরমটা লাগে। এটি কি কোনো কাম ক? এই জন্য আমি কইছে কি সবাই মিলে আমাকে মারার ধান্দা করছে। ও ভাই এই কাহিনী। হ আবার গরু কুরবানিও দেয় নাই, গরু গোস্ত না দেয় নাই, আবার অন্য কিছু আছে, চলেন। চল ভাই, গরুর মাংস বাদে যদি ডাল আর আলু ভাত হয় তাও পেট ভরে খাই পারবো না। আয় ভাই আয়, সারাদিন ঘুরে আমার সেই খিদে লাগ গেছে। আরে নিশান্তি কোনে আসলো, তোর আপা গরু মাংস আনছে, রাজি আয় খায় যা। থাক ভাই, তোর কোনো দোষই নাই, তুই তো আমাকে মারার বুদ্ধি করিস নাই, তোর মা করিছে।